হাই গাইস, कैसे हो? আশা করি সবাই ভালো আছো। তো ওই ব্লগটায় তোমরা প্রায় 26 জন দেখছো। তো তারপর আর ব্লগ দেওয়া হয় নাই, কারণ ভাবতে আছি যে ব্লগ দেব কি দেব না, সেই রকমের একটা জিনিস ভাবতে আছি। তো ভালোই সাপোর্ট দিছো, ইনশাল্লাহ এভাবে আগাই যাইও, আর একটু বেশি দিও। যাই হোক, তোমাদের দোয়ায় ভালোবাসায় একদিন বড় হব। এক মানে একটা কথা কি, একসাথে অনেক খাবার খাওয়া যায় না, আস্তে আস্তে খাবার খেতে হয়। ঠিক আছে? তো ভিডিওর বেলায়, সফলতার বেলায় এইরকম যে একেবারে উপরে ওঠা যায় না, হয়তো আস্তে আস্তে ধাপে ধাপে উপরে ওঠা যায়। এই তো আজকে আবার সন্ধ্যার ভিতরে রান্না বান্না করছি সারাদিন রোজা রেখে। তো আজকে কি রান্না করি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো দেখি আজকে কি রান্না করি আমি। অন্ধকার, লাইট জ্বালালাম। তো প্রথমে দেখাই আজকে একটাই আইটেম, এই কুমার কুমার ঝোল ঝোল, অনেক মজা খেতে, অনেক মজা খেতে। আর এটা অনেক আর এই হচ্ছে রান্নাঘর। আর তোমরা ঘর দেখতে পাচ্ছ যে ভাই আপনি এখানে কিভাবে আসলেন, আপনি তো ওই ঘরে আসছিলেন, তো এই ঘরে আসলেন কিভাবে? তো আসলে হয়েছে কি, এটা হয়েছে আমার বোনের শ্বশুর বাড়ি। এই জায়গায় আসছি ঈদের ছুটিতে। তো এই জন্যই আর কি এখান থেকে ব্লগটা শুরু করছি। আবার ঈদের পর ইনশাল্লাহ 1 সপ্তাহ অথবা 8 দিন অফিস বন্ধ দিছে। তো ওই 8 দিন আমি এখানে থাকবো, তারপর তারপর আর কি চলে যাব। এই এই অবস্থা। তো এই আর এই জায়গায় আমি ঘুমাই। ওই আগের রুমটা দেখছো যে ভাড়া ছিলাম, ওটাও ছেড়ে দিছি, একটা অন্য বাসা নিচ্ছি, সেটাও তোমার শেয়ার করব। তো আমার বোনের শ্বশুর বাড়ি কেমন সেটাকে দেখো। এই এইখানে আমি ঘুমাই, এই ঘুমাই এই জায়গায়। এই আর এই ওয়াটার, জগ নাই, ওয়াটারের বোতল করে খাই। যাই হোক, আর উপরে ফ্যান দেখতে পাচ্ছ। এই হচ্ছে, আর এটা হচ্ছে কেবল চার্জ দেই। আর চার্জ দেওয়ার একটা মজার কাহিনী, একটা মজার কথা বলি। আমি যে চার্জ দিই, এই যে চার্জ না, চার্জ দেওয়ার সময় আমি মোবাইলটা কোথায় রাখি সেটা একটা বিষয় না, তোমাদের জানার তো দরকার। তো এই দেখো, এই জায়গায় আমি মোবাইল রাখি। যদি পড়েই যায় তাহলে আমার 30,000 টাকা শেষ, একেবারে জলে। এই যাই হোক, এই হচ্ছে মোটামুটি কায়দায় ব্লক। আর আজকে কি খাইলাম আর রান্নাম কি এটা দেখাইলাম। এই আর রুমের ভিতরে আসলে মশা, মশা বলতে অল্প মশা। তো এই কোয়েল জ্বালিয়ে রাখছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ। তো পরের ব্লগে দেখা হবে। তো বাই।